নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুনরুজ্জীবন সহ শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিলেন মোদী। শুক্রবার দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহরু স্টেডিয়ামে পরিবর্তন সংকল্প সভায় দুর্গাপুর, আসানসোল সহ রাজ্যের বর্তমান শিল্প ব্যবস্থার পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনার মুখর হন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এদিন বিহারের জনসভা সেরে অন্ডাল বিমানবন্দর হয়ে সড়ক পথে দুর্গাপুরে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার দুর্গাপুরের কাছে পৌঁছে গেইলের গ্যাস পাইপলাইন, দুর্গাপুর ইস্পাত ও রঘুনাথ তাপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, রেলপথ সংযুতিকরণ, অন্ডাল পাণ্ডবেশ্বর রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন সহ পুরুলিয়া বাঁকুড়া সিজিডি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় সভায় যোগদান করেন তিনি। এদিন দুর্গাপুর, আসানসোল শিল্পনগরী সহ রাজ্যের সার্বিক শিল্প ব্যবস্থার বেহাল দশা অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত সরকারের তীব্র সমালোচনা করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বাংলার তৃণমূল সরকারের অপসারণের ডাক দেন প্রধানমন্ত্রী। তার কথায়, তৃণমূল জামানায় বাংলার বিনিয়োগ আসবে না, সেক্ষেত্রে বিজেপির শাসন ক্ষমতায় এলে কয়েক মাসের মধ্যেই হাল বদলে যাবে বলে দাবি করেন তিনি। বক্তব্যের সমর্থনে পরবর্তী বিজেপি শাসিত অসম, ত্রিপুরার আর্থিক উন্নয়নের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তার কথায়, বাংলার শিল্প সহায়ক পরিস্থিতি রয়েছে, মেক ইন ইন্ডিয়ার সমস্ত সুযোগ সুবিধাও মজুত রয়েছে, কিন্তু তৃণমূল সরকারের অপসারণের প্রায় সবকিছু বিনষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তৃণমূল সরে গেলেই বাংলার বিনিয়োগের পথ প্রশস্ত হবে বলে জানান নরেন্দ্র মোদী। এসবের পাশাপাশি তৃণমূল প্রশাসন দুর্নীতি সহ অবৈধ অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের ভূমিকার সমালোচনা করেন মোদী। একই সঙ্গে মুসলিম তোষণের চরম সীমা পার করেছে তৃণমূল বলেও সরব হন তিনি। প্রসঙ্গক্রমে মুর্শিদাবাদের দাঙ্গা, অশান্তির কথাও শোনা যায় মোদীর বক্তব্যে। এসবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দেশের বৈধ নাগরিক নয় সেই সব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। পাশাপাশি অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করেছে তৃণমূল বলেও অভিযোগ করেন তিনি। সেক্ষেত্রে কোনো পুজোর আপত্তি বরখাস্ত হবে না বলে সাফ জানিয়ে দেন নরেন্দ্র মোদী। শুক্রবার নেহরু স্টেডিয়ামে দলীয় সভায় রাজ্যের নারী নিরাপত্তা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে বাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের বাংলার হিত সম্মান ফিরিয়ে আনতে রাজ্য ক্ষমতা বদলের ডাক দেন তিনি। একই সঙ্গে বাংলার বিজেপি সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষজনকে এগিয়ে আসার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। कभी तो यहाँ नौजवानों आगे बढ़ने के अवसर नहीं मिल रहे, तभी तो दुनिया में यहाँ बेहाल हो गया। इसलिए आज हर कोई कह रहा है पीएमसी हटाओ, हमारा हटाओ। नीतियां ही
सिंडिकेट राज